যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে বললে পারলে হবে, অরিজিনাল মাল পেলে হবে। প্রথম বলি যজমানও অরিজিনাল নেই, আর দ্বিতীয় যে যজ্ঞ করাবে পুরোহিত ভেজাল। এখানে বলবো না বাবা, ঠাকুর মশাইরা আছে, গাল পাড়বে। সব ভেজালে ভরা। যে যজমান সে তো সুবিধে পাবি, ভালো ঘি 1200 টাকা, সে 100 টাকায় 1 কেজি ঘি কিনবে, তাহলে সুবিধে চাইছে, অরিজিনাল মাল পাবেন না। আর একটা বলি, যে যজ্ঞের হোতা, যে করাবে পুরোহিত, এটাও সঠিক পাবেন না। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? যার জন্য মহাপ্রভু শুরুতেই বললেন যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ চলে যাক, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। বুঝে নেওয়া গেল? কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ। এইবার আসবো দাপর। দাপরে পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা করা। কারা কারা বাড়িতে পূজা করেন হাত তুলুন দেখি। প্রত্যেকদিন পূজা করেন ঠাকুরের? বাহ, হাত তুলতে বাধা কোথায়? না না, আমি জিজ্ঞেস করছি পূজা কাকে বলে তা জানিনি। ফুল একটু ঠাকুরকে দিয়ে দিই, ব্যাস এইটুকু বুঝি। পূজা কাকে বলে? পু উ যা আহ, চারটে কথা। পু উ যা আহ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ, পূজা। তাই তো সকালে হাঁটতে গিয়ে লোকের কাছে ফুল চুরি করে নিয়ে এলাম, ওটা পবিত্র উপাচার হলো কি? ও তো চুরির মাল। তাহলে পবিত্র উপাচার হলো না, পূজা করাও হলো না। দাপরে পরিচর্যায়া, এটা বুঝতে হবে। কলির জীবের এরকম ভালোবাসা, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য একটা ছোট্ট থালায় 2টো নকল দানা। এইটা একবারও ভাবে নে, তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে না, তখন ঠেলে মর। হ্যাঁ, গ্যারেন্টি। তুমি ভগবানকে না দিলে ভগবান তোমায় সব দেবে, ভোগ করতে দেবে না, এটা জেনে রাখো। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, কর্তা যখন খায় একবার দেখবে কর্তার মুখটা পুরো বাংলা 7.5, ও শুধু পেঁপে সেদ্ধ আর ভাত, বাকি সব পোকোয় দই মেরে দেয়, বাড়ির লোকে রাখেন। বুঝতে হবে, তুমি আমাকে না দিলে আমি তোমায় দেব না। মাংস জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। জ্ঞানদাস বলছে, প্রভু আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই। আমার দিকে একবার দেখি দাও, দিলে বসে যাও। আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই প্রভু, আমি কি দিয়ে তোমায় পূজা করব? ভগবান বলছে, জ্ঞানদাস চন্দন কাঠ নেই তো কি হয়েছে, গাছে তুলসী পাতাও কি নেই? আছে প্রভু, তুলসী আছে, দেব কিসে করে? কেন তোর কাছে চোখের জল নেই? তুলসী পাতায় ভালো করে চন্দন বিহনে চোখের জল মাখিয়ে আমার চরণে নিবেদন করে দিবি, আমি তাতেই খুশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কিচ্ছু দরকার নেই আড়ম্বরে, মনটা ঠিক করতে হবে। মন যদি না ঠিক হয়, তোমার সাধন ভজন যাই করো, হ্যাঁ, সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে বাঁশ দিচ্ছি, আর সন্ধ্যের পরে হরিনাম করতে বসে যাচ্ছি, লাভ হবে কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা
সবই যে তোর কবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজো কোন জলে হয়? বড় মজার প্রশ্ন। কি গো, গঙ্গা জলে গঙ্গা পূজা হবে গঙ্গা জলেই? আমার যদিও জানা নেই, এটা জেনে নি। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা দে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর কবে মাটি। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি হরি বল। করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর কবে মাটি। মন ভালো নয় তীর্থ করে, মিছামিছি খেটে মরে। কিছু মনে করবেন না, এইবারে 140 বছর পর কুম্ভে এইরকম যোগ, কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে, আর যোগের দ্বারা, যোগের পরিবর্তে প্রচুর মানুষ বিয়োগ হয়ে যাচ্ছে, জানেন? হ্যাঁ, কালকেই সকালবেলা ফোন এলো, 10ই চৈত্র গান ছিল আমার বনগা, একটা ফুল কমিটি যাচ্ছিল, ফুল কমিটি শেষ। কি হলো? হ্যাঁ, লাভ কিচ্ছু নেই। ভাবছে একটা মানুষের ভুল ধারণা, কুম্ভে স্নান করলে মনে হয় জীবনের সব পাপ ধুয়ে যাবে। জীবনেও হবে না। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তোমার পাপ, তোমার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি যত ধুয়ে ফেলো, ও ধুলেও যায় না। সাবান দিয়ে গা হাত পরিষ্কার হয়, কিন্তু ময়লা পরিষ্কার হয়নি। মনের ময়লা যাবে কেমনে? বললে তোর মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুয়ে ফেল তুই জ্ঞান সাবানে। তবে যদি অন্য কালি হয়, শত চেষ্টা করলেও ধোয়া নাহি যায়। যাদের কুক্ষণে জন্ম যে হয়, তাদের কালি যায় না জীবনে। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পরিচর্যায়াং হবে না পূজা? সেবা করতে পারো, পূজা হবে না। কলিতে হবে না, পূজা করে তুমি উদ্ধার হতে পারবে না, সেবা করে উদ্ধার হতে পারবে। এবার সেবা করতে গেলে তোমাকে সেবক হতে হবে, আর সেবক হওয়া খুব মুশকিলের কথা। সে আখরে কহে করো গুরু সেবা, সে আখরে কয় কর গুরু সেবা, শিকার গুরুর বা, শিকারি গুরুর বা। তাহা করিলি শিবাক পালিলি, সে ছাড়ি রহিল বা। তাহা না করিলি শিবাকে পালিলি, সে বাসি রহিল বা। তাহা না করিলি শিবাকে পালিলি, সে ছাড়ি রহিল বা। সে তাহলে হলো না, এবার বক। ওমা, বৈষ্ণব কবি বলছে বক হলেও তো ভালো হতো, বক হলেও তো ভালো হতো। আর একদিকে দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো। একদিকেই তো দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো। তাহলে সে হয়ে গেল বক বাকি। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব, বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ। বুকারি কহিছে বুকারি কহিতে বা। তাহানা করিলি, তাহানা করিলি অসতে মজিলি, বছাড়ি রহিল কম। তাহা না করিলি অসতে মজিলি, বছারি রহিল।
বলে কহ না কৃষ্ণ চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত, বলে কহ না কৃষ্ণের চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত, শোভন কীর্তন ধ্যান শ্রবণ কীর্তন ধ্যান তাহানা করিলি, তাহারা করিলি, তাহানা করিলি সংসারে বুঝিলি ককেল করিয়া মান, ওহ তাহারা করিলি সংসারে মজিলি কহাল করিয়া মান। তোর সেবক হওয়া হলো না রে, 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 তবে এলি খেলি আর চলে গেলি, সেবক হওয়া হলো না রে। শুধু এলি খেলি আর চলে গেলি, সেবক হওয়া হলো না রে। এই রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কলির পন্থা একমাত্র হরিনাম সংকীর্তন। আপনি যেভাবে পারবেন। যখন মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করলেন, মহাপ্রভু আমাদের তো অন্নগত প্রাণ, অল্প আয়ু, আমরা হরিনাম যেমন তেমন করলেই হবে তো? মহাপ্রভু জানিয়ে দিলেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, হাতে পাঁচে মিলি নিজ দাড়িতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এটা কোথা থেকে বলছি জানেন? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় এই 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু নিয়ম আছে, খাইতে শুইতে না লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব তো বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, বুঝে নেবে। লক্ষ্যটা একটু এদিকে রেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। 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 কামনা দূরে যাবে, হবে প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এটা নামের মাহাত্ম্য, গাইলেই কাজ হবে। কিরকম ছোট্ট করে বলিনি। ও মায়েরা, সন্তান জন্ম নিলে তার ললাট লিখন হয়, বিধাতা পুরুষ এসে লিখে যায়। কতদিনে লেখে? কত? 4 দিনে, 7 দিনে, 6, যেটাকে শাস্ত্রে বলা আছে শর্ট তিলা। 6 দিনের দিন গভীর রাত্রে, তার মানে এদিকের হিসাবে 7 দিন হয়ে যাবে। ইংলিশ হিসাব করলে 7 দিন হবে, বাংলা হিসাবে 6 দিন। গভীর রাত্রিতে ভগবান বিধিকে বলছে, বিধাতা এই চিরকুটটা হাতে নিয়ে চলে যাও, দেরি করো না। কোথায় যাব প্রভু? এই সামনে দ্বীপান্তর নগর, ওখানে গিয়ে একটা সুন্দর সন্তান জন্মেছে এক মায়ের কোল আলো করে, তার ললাট লেখনটা তুমি করে এসো। ব্রহ্মা বলছে, প্রভু যে ছেলেটা জন্মালো, যাকে আমরা ওপর থেকে দেখছিলাম, ওই ছেলেটা? হ্যাঁ ঠিক ধরেছে।
যে জন্মানোর সঙ্গে সঙ্গে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছিল। হ্যাঁ ব্রহ্মা ঠিক ধরেছো, চলে যাও। বলে প্রভু চাকরি ছেড়ে দেবো, যাব না। কেন? আমি সব পারবো, ওই ছেলেটার কপালে আমি কিছু লিখতে পারবো না। আরে আগে তো চিরকুটটা দেখো, তবে তো বলবে। চিরকুট খুলে দেখে ব্রহ্মার গেল মাথা খারাপ হয়ে। কি লেখা আছে? মাত্র 12 বছর ছেলেটার পরমায়ু। কি করবে? লেখা যাবে? আমি পারবো না। পারলে তুমি যাও লিখতে, আর না হলে ছেড়ে দাও, আমি চাকরি করব না। আরে আমার কথা শোনো ব্রহ্মা, চাকরি ছাড়তে হলে আগে তোমাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। হুট করে বললে তো হবে না। এটা লিখে দিয়ে কাল থেকে ছেড়ে দাও, এটা তোমাকে লিখতেই হবে। প্রভু এইটুকু আমার অনুরোধ, তুমি শোনো, এই কাজটা আমাকে দিও। যে ছেলেটাকে দেখলে চোখ ফেরানো যায় না, তার কপালে লিখবো 12 বছরে মরবে। আবার নিচে লিখেছ দিনেও মরবে না, রাতেও মরবে না। আবার তার নিচে লিখেছ বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। এইটা সম্ভব নয় আমার পক্ষে, আমি পারবো না। পারলে তুমি যাও, না পারলে ছেড়ে দাও। শোনো, বিধিলিপি লিখতেই হবে, তুমি যাও ব্রহ্মা। আমি বলছি বেশ প্রভু, এই আমার শেষ লেখা, আমি বলে যাচ্ছি, কিন্তু এরম কাজ আমাকে আর দিও না, আমি পারবো না। এইবার ব্রহ্মা যাচ্ছে বিধিলিপি করতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মৃকট মুনির স্ত্রী কৃতি দেবী শুয়ে আছে দরজার সামনে। কই গো মা? কে? আমি বিধাতা পুরুষ। ও ললাট লিখন করব। ও আচ্ছা আচ্ছা, যান যান যান। ছেড়ে দিয়েছে। কত চালাক মহিলা। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যারা ভজে কৃষ্ণ তারা বড়। ব্রহ্মা তো ঢুকে পড়েছে। যেই ঢুকে পড়েছে, মা মনে মনে ভাবছে আজ তোমার কপালে কষ্ট আছে। ও মায়েরা, নারী সব পারে, এটা জানবেন। ও পারলে স্বর্গেও দেখাতে পারবে, আবার পারলে নরকেও ডুবি দিতে পারবে। মা কি করেছে? একবারে তার সরাসরি ঘিরে শুয়ে পড়েছে। বিধিলিপি হয়ে গেল। বিধাতা পুরুষ বলছে মা তুমি ওঠো, আমি বাইরে যাব। কেন? বিধাতা পুরুষের ক্ষমতা নেই কাউকে ডেঙিয়ে দিয়ে চলে যেতে পারবে। ওঠো মা, হাত জোড়ো করছি, ওঠো, আমাকে যেতে দাও। মা বলে শর্ত একটা, আমার ছেলের কপালে কি লিখলে এটা বলতে হবে। সর্বনাশ, সেটা তো বলা যাবে না, এটা আমি বলতে পারবো না মা। তাহলে তুমি ভেতরেই থাকো, আমি দরজা ছাড়বো না। এই তো মুশকিলের কাণ্ড রে বাবা, এসেও ঝামেলায় পড়ে গেলাম। ও মা শোনো, তোমার ছেলের ললাটে যা লিখেছি শুনলে তুমি স্থির থাকতে পারবে না। মা বলছে বিধাতা পুরুষ, তুমি বড় জোর লিখবে 2 দিন কি 5 দিন কি 2 মাস কি 5 মাস পরে আমার ছেলে মরে যাবে, এর থেকে বেশি কিছু লিখতে পারবে না তো। মা কেমন চালাক দেখুন, যেই টোপটা দিয়েছে বিধাতা পুরুষ মনে মনে ভাবছে তাহলে এটা বললেও মায়ের খুব একটা কষ্ট লাগবে। বলে দি মা, বলো বাবা, তুমি পথ ছাড়ো, আমি বলে দিচ্ছি। আগে বলো তবে ছাড়বো। তোমার ছেলের ললার লিখন হলো 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। তবে একটা কথা, রাতেও মরবে না, দিনেও মরবে না। মা 2 হাত দিয়ে বিধাতা পুরুষের চরণটা ধরেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন মা সন্তানের মৃত্যুটা মেনে নিতে পারবে সহজে? ও বিধাতা পুরুষ, বিধাতা পুরুষ, এর কি কোনো উপায় নেই? উপায় থাকলেও থাকতে পারে। যিনি আইন তৈরি করেছে তিনি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি তো চাকরি করি, লিখতে বলেছে লিখে দিলাম। শোনো মা, একমাত্র ভগবান পারবে এর উপায় বলে দিতে। তবে উপায় বলেও কিছু হবে না মা, কারণ বিধির লিখন না হয় খণ্ডন। বেশ, তুমি যাও। জেনে যখন গেলাম আর কি হবে। 12 বছর মা প্রত্যেক দিন দিন গুনে যায়। মায়ের মন
আর বারবার ছেলেটার মুখের দিকে তাকা। খোকা, কে মা? আচ্ছা, তোর কোথাও চলে যেতে মন চায় না? কেন চলে যাব? আমি লেখাপড়া শিখবো, বড় হব, কেন চলে যাব মা? 11 বছর পূর্ণ হয়ে গেল। 12 বছরের দিন প্রথম সকাল, ছেলেটা ঘুম থেকে উঠেছে, পাশে মা নেই। মা, ও মা, মা। আঙ্গিনা মা বারুনি দিচ্ছে। বারুনি মানে বোঝেন? ঝাড় দিচ্ছে। অঙ্গিনা মানে উঠান, উঠানে ঝাড় দিচ্ছে মা। ও মা, মা। ও তো চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এসছে উঠানে। মা, কি করছো ওখানে? কিছু বলার আগেই কৃতি দেবী ওই পুরো ঝেঁটাটা ছুঁড়ে মারলো কপালে। দূর হয়ে যা। কপালে এসে লাগলো একবারে ছটছট করে রক্ত। মা, ও মা, তুমি বিনা দোষে আমাকে বাসি মুখে সকালবেলায় ঝাঁটা দিয়ে মারলে কেন মা? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ও মা, আমি কি অন্যায় করলাম বলো মা? তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি, এটাই কি আমার অন্যায়? বলো না মা, বলো না মা। খোকা, আমি আবার বলছি, মা হয়ে তোকে হাত জোড় করে তুই আমার চোখের সামনে থেকে চলে যা বাবা। চলে আমি যাব, তার আগে তোমাকে কিন্তু একবার বলতে হবে, বিনা দোষে বিনা অপরাধে তুমি সকালবেলা আমাকে ঝাড়ু দিয়ে মারলে কেন? মা তো বলতেও পারছে না, বলবে কি করে? নিজেই মেরে নিজেই কাঁদছো মা, বলো না মা, বলো না। ছুটে এসে মায়ের পাটা জোর করে ধরেছে। ও মামা, আমি কি এমন অন্যায় করলাম? বলো না মা, আমি কিছু অন্যায় করে ফেলেছি? তুমি কেন সকালবেলা আমায় শুধু শুধু খোকা? পাটা ছাড়, ওঠ। দোষ তোর নয় বাবা, দোষ তোর নয় রে, তবে দোষ আমার এই কপালটা। মা, কি বলছো মা? হ্যাঁ, জানি না কি মহাপাপ করেছিলাম আমি। তুই জন্মানোর পর বিধাতা যখন বিধিলিপি করতে এলো, তোর কপালে লিখে গেল মাত্র 12 বছর বয়সে তোর মৃত্যু হবে। মা, কি বলছো মা? হ্যাঁ, দিনেও নয়, রাতেও নয়, বিনা মেঘে পর্যাঘাত করে তুই মরে যাবি বাবা। খোকারে, পৃথিবীতে কোনো মা কি পারে বল বাপ তার ছেলের মৃত্যুটা চোখের সামনে দেখতে? বাবা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি বাবা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। যা বাবা যা, যেদিকে ইচ্ছা চলে যা, তবে যাবার সময় সুতিমুনির আশ্রমটা একবার দর্শন করে যা বাবা। ছুটে এসে মার্কণ্ড মায়ের চরণ ধুলাম, মাথায় নিচ্ছে। মা, আমি চলে যাচ্ছি মা, তুমি যখন বলেছো আমি চলে যাব মা, কিন্তু আমার একটা কথা তুমি শোনো না মা। কি? তুমি অনুমতি দাও মা, আমি যাবার আগে তোমাকে অন্তত একটা প্রণাম করে যাই। খোকা, কাঁদিস না বাবা, আমি তো তোকে এমনি পাঠাচ্ছি না রে।